আয়তঘন করছিলাম 7 পর্যন্ত হয়েছে। এবার 8-এর থেকে 8-এরটা যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, 8-এর অঙ্কটা না, 8-এর অঙ্কটা বলেছে ঘনক মানে আমরা কি বললাম, প্রত্যেকটা ধার সমান। হ্যাঁ, প্রত্যেকটা ধার সমান, তাহলে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। হ্যাঁ, তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি হলে তার 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার পৃষ্ঠতলগুলির ক্ষেত্রফলের সমষ্টি সমান পৃষ্ঠতলগুলির ক্ষেত্রফলের সমষ্টি সমান। হ্যাঁ, একটা তলের ক্ষেত্রফল কত হবে? a স্কোয়ার, তাহলে 6টি তলের ক্ষেত্রফল হবে 6a স্কোয়ার বর্গ সেমি। হ্যাঁ, বর্গ সেমি, তাহলে 6a স্কোয়ার সমান হলো প্রশ্নানুসারে 6a স্কোয়ার সমান হচ্ছে 216 বর্গ সেমি। তাহলে a সমান কত হবে? অতএব a স্কোয়ার সমান 216/6, 216/6 সমান হলো 6 3 6 18 19 20 21 36 এত বর্গ সেমি। তাহলে a সমান 6 সেমি, অতএব a সমান 6 সেমি। অতএব ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি করে, অতএব ঘনকটির আয়তন সমান, আয়তন মানে কি a কিউব, ঘনকটির আয়তন সমান a কিউব সমান 6 কিউব ঘন সেমি। 6 কিউব মানে কত? আবার সেই 216, 36 × 6 216 ঘন সেমি। ঠিক আছে, ঘন সেমি। আচ্ছা, এরপর হলো 8-এরটা হলো, এবার হচ্ছে 9-এরটা বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, সমকোণী চৌপলটার আয়তন 432 ঘন সেমি, তার মানে যে দুটো ঘনকে পরিণত করা হলো তাদের আয়তন হবে এইটার সঙ্গে সমান হবে। সমকোণী চৌপলটার আয়তনে যা দুটো ঘনকে পরিণত করছে, তাহলে ঘনক দুটোর আয়তন হবে এইটা, সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করছে। তাহলে প্রত্যেক ঘনকের, বুঝতে পেরেছি তো? তাহলে প্রত্যেক ঘনকের বাহু যদি a সেমি করে হয়, তাহলে প্রত্যেক ঘনকের সমান আয়তন বিশিষ্ট বলেছে, তাহলে তাদের ধারগুলোও সমান হবে। হ্যাঁ, প্রত্যেক ঘনকের ধারের দৈর্ঘ্য a সেমি করে হলে ঘনকের ধারের দৈর্ঘ্য a সেমি করে হলে দুটি ঘনকের মোট আয়তন, হ্যাঁ, করে হলে দুটি সমান আয়তন বিশিষ্ট বলেছে। হ্যাঁ, দুটি ঘনকের যেহেতু সমান আয়তন বলেছে, তাহলে দুটি ঘনকের মোট আয়তন কত হবে? মোট আয়তন সমান 2a কিউব। একটার a কিউব হবে, দুটো 2a কিউব ঘন সেমি। এবারে এই 2a কিউবটা হলো 432 ঘন সেমির সঙ্গে সমান। প্রশ্নানুসারে 2a কিউব সমান হলো 432 ঘন সেমি। 2a কিউব সমান 432 ঘন সেমি। তাহলে a কিউব সমান কত হবে? অতএব a কিউব সমান 432/2, মানে 2 2 4, 2 1 2, 1 12, 6 2 12, 216 ঘন সেমি।
তাহলে এ সমান হলো, অতএব এ সমান কিউব রুট অফ 216, এটা এগুলো জানি, কিউব রুট অফ 216 ঘন সেমি, মানে 6 ইন্টু 6 ইন্টু 6 মানে 6 সেমি। তাহলে প্রত্যেক ঘনকের ধারের দৈর্ঘ্য হলো 6 সেমি করে। কত অঙ্কটা 9 বলেছে প্রত্যেক ঘনকের ধারের দৈর্ঘ্য কত, অতএব প্রত্যেক ঘনকের ধারের দৈর্ঘ্য, প্রত্যেক ঘনকের ধারের দৈর্ঘ্য 6 সেমি করে, দৈর্ঘ্য সমান 6 সেমি, ঠিক আছে। আচ্ছা, এবার 10-এর অঙ্কটা বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের আয়তন কি হবে হিসাব করে লিখি, কেমন। আচ্ছা, তাহলে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ সেমি, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান এ একক, এখানে কিছু বলেনি, এ একক। তাহলে অতএব ঘনকটির আয়তন বলেছে, অতএব ঘনকটির আয়তন সমান হলো এ কিউব ঘন একক। এবারে বলেছে যে ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হচ্ছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলে বাহুর দৈর্ঘ্য হবে কত হবে, বাহুর দৈর্ঘ্য হবে 50% মানে কি, 50-এর 100 মানে হাফ হয়ে যাচ্ছে, তাহলে বাহুর দৈর্ঘ্য হবে a/2 একক, কেমন, হাফ তো, তাহলে a/2 কমছে, তাহলে a - a/2, তাহলে a/2ই থাকলো, বাহুর দৈর্ঘ্য হবে a/2 একক। অতএব পরিবর্তিত ঘনকের আয়তন, অতএব কি বলেছে, পরিবর্তিত ঘনকের আয়তন সমান, মানে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য হলো a/2, তাহলে পরিবর্তিত ঘনকের আয়তন সমান a/2 হোল কিউব, এত ঘন একক মানে হলো a³/8 ঘন একক। অতএব মূল ঘনক আর পরিবর্তিত ঘনক, অতএব মূল ঘনক মানে এদের মূল ঘনকের আয়তন, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত, অতএব মূল ঘনকের আয়তন = পরিবর্তিত ঘনকের আয়তন, সমান হচ্ছে a³ = a³/8, a³/8। আয়তনের এই অনুপাতের আমরা জানি কোনো একক থাকে না, তাহলে a³ তাহলে a³ কাটলো, তাহলে এটা হবে 8:1, তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত হলো 8:1। বুঝতে পেরেছি, যদি বাহুর দৈর্ঘ্য 50% কমানো হয়ে থাকে।